अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। শত্রুকে অতটা দুর্বল ভাবা কিন্তু ঠিক নয়। আর এখানে তো শত্রুর রূপে মালিক নিজে। এই দাঁড়া, শোন তো, তুই সব শুনেছিস। যদি এই কথা তোর মুখ ফসকে বেরোয় তাহলে পরের হামলা হবে তোর নিজের দাদুর ওপর। কি করব মা? একদিকে আমার স্বামী, অন্যদিকে আমার দাদু। স্বামীর কাছে কোনো কিছু লুকোনো পাপ, এটা দাদুই শিখিয়েছিলেন। আজ যদি দাদুর কথা শুনি তাহলে দাদুকে হারিয়ে ফেলবো। কি করি এখন? দাঁড়া, আমি তোকে বারণ করেছিলাম না? তোকে তো আমি বারণ করেছিলাম যে তুলসী মঞ্চের কাছে তুই আসবি না, বলেছিলাম না? তা সত্ত্বেও তুই কেন এসেছিস? ওই মালিকের জন্য। কি কি মালিকের জন্য? কি? আরে বল না। কি? মালিকের মাথায় আঘাত লেগেছে, তাই মন্দিরে মনস্কামনা জানাতে গেছিলাম, যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। তাই প্রদীপ এখানে রাখছিলাম আমি। এটা মনস্কামনার প্রসাদ। আমার ভাইয়ের জন্য মানত করা পুজোর প্রসাদ, তাই নিয়ে নিচ্ছি। নাহলে তোর হাত থেকে কিছু খেলে তো 10 বার গঙ্গায় ডুব দিয়ে চান করতে হতো। বলছি কি, এই প্রদীপটা রাখি এখানে। আমার ভাইয়ের জন্য বলছিস, তাই রাখতে দিচ্ছি। রাখ আর যা এখান থেকে। আরে ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে, এবার চোখটা খুলতে পারিস। আরে এত কান্নাকাটি করার কি আছে মা? হ্যাঁ, আমি হীরের ব্যবসায়ী হতে পারি, কিন্তু আমার শরীরটা লোহা দিয়ে তৈরি। লাঠির আঘাতে এই শরীরে খুব একটা ক্ষতি হয় না। মুখ ঠিক করো এবার, এই সমস্ত কান্নাকাটি বন্ধ করো। একটা শর্তে, তুই কথা বলা বন্ধ কর। হ্যাঁ, আর চুপচাপ শুয়ে থাক। মাথায় চোট লেগেছে আর উনি বীরত্ব দেখাচ্ছেন। এই, তুই হাসিস কেন রে? বাবা বকুনি খাচ্ছে, তোমার দিকে আনন্দ হচ্ছে, তাই না? আরে এটা তো তোর বাবার জন্য, আর তুই খেয়ে যাচ্ছিস। হ্যাঁ, এই ফ্রুট বাবার, আর আমি বাবার মেয়ে, তাই এই ফ্রুটস গুলো আমার, তাই না? এনে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ। আমাকে নিয়ে এত চিন্তা করা বন্ধ করো দিদি। হোলি আসছে, আর হোলির জন্য তুমি প্রস্তুতি নাও। এবার জমিয়ে হোলি খেলবো আমরা, আর তোমাকে ছাড়বো না কিন্তু আমি।
প্রচুর রং মাখাবো কিন্তু। আরে ভাই, আগে তুই সুস্থ হয়ে ওঠ, তারপর তো রং খেলবি। আরে শরীর আমার একদম ঠিক আছে, ছাড়ো তো। ওই দেখো পিনাকি চলে এসেছে। জয় শ্রীকৃষ্ণ বড়মা। তোমরা একটু যাও এখান থেকে, ওর সঙ্গে আমার কিছু কাজের কথা রয়েছে। কেমন আছেন আপনি মালিক? আরে আমি একদম ঠিক আছে পিনাকি। মালসুরাটা পৌঁছে গেছে কি? হ্যাঁ মালিক, ওই দিনই পৌঁছে গেছে। কিছু জানা গেল সেদিনকে লোকজনগুলো কারা ছিল? না মালিক, সেটা এখনো জানতে পারিনি, আর কোনো প্রমাণও পাইনি। আবার এরকম নয় তো যে হামলা করেছে আপনার ভাইরা ভাই? না পিনাকি না, এই বিরাট সাংভি পেছন থেকে লুকিয়ে আঘাত করার মতন মানুষ নয়। আর যদি প্রমাণের কথা ওঠে, সেই প্রমাণ রয়েছে আমার কাছে। প্রমাণ? তুই একটা কাজ করে ফেলবি নাকি, এই গ্রামের সমস্ত লোকজনকে এক জায়গায় জড়ো কর। আমি নিজে খুঁজে বার করবো লোকজন কারা ছিল। আরে বাবা, তাড়াতাড়ি কর রে। আরে এই মেয়ে, তাড়াতাড়ি হাত চালা। আরে ভাই তুই দাঁড়িয়ে হাত করে মুখ কেন দেখছিস? তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, কিন্তু শুরু হয়ে যাবে। এই থালাটা ওখানে রাখো। আরে ভাই, ওখানে কি করছিস তুই? মালিক এটা জানে না যে আমার সঙ্গে শত্রুতা তার জীবনে কি পরিণতি আনবে, কারণ দুর্বল তো আমিও নই। মালকিন, শ্বশুর বাড়িতে তো আপনার এটা প্রথম দোল উৎসব। আপনি তো নিশ্চয়ই শুনেছেন মালিকের এখানে দোল উৎসব কিভাবে পালন হয়। তাই আমি রং গুলছি কালকের জন্য। বাড়ির সবাই মিলে একসাথে রং খেলা হবে আর দেবী মায়ের পুজো করা হবে। চম্পাকলি, তোমার সাথে একটু কথা ছিল আমার। বলুন না মালকিন। মালিকের ওপর যে হামলা হয়েছে। ও চম্পাকলি, ও তুই এখানে রয়েছিস? তরু তোকে ভেতরে খুঁজছে। আজকে সন্ধ্যের পুজোর সব জোগাড় হয়ে গেছে তো? ওরে বাবারে, গুড় আর ধুনো আনতে তো ভুলেই গেছি। আরে চম্পাকলি, বিকেলে যখন আমরা বাজার যাব তখন আমাদের অনেক কিছু নিতে হবে, যেমন মুড়ি মুড়কি, খেজুর, নারকেল, ফুট কড়াই, সবকিছু নিতে হবে। ভুলিস না যেন আবার। হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে তো? আপনি ধরুন, আমি যাই। তুই মুখ ভার করে দাঁড়িয়ে কেন? ধর্মরাজের ব্যাপারে চিন্তা করছিস? তুই চিন্তা করা ছেড়ে দে। আমরা বাড়ির লোক সবাই ওর জন্য চিন্তিত। আর ও সেখানে যে শরীরের এই অবস্থায় গাঁয়ের লোকদের ডেকে পাঠিয়েছে। কোন মাটি দিয়ে ভগবান তৈরি করেছে কে জানে। একে শরীরের এই অবস্থা, আর ও কিনা গ্রামে গিয়ে মিষ্টি বিলোতে চাইছে। মালিক বাইরে যাচ্ছেন? হে ঈশ্বর, একটু সুবুদ্ধি দাও ওকে। আমি তো হাঁপিয়ে গেছি। মালিক বাইরে যাচ্ছেন, ওরা যদি আবার হামলা করে তখন? মালিক, মালিক। চম্পাকলি, আমার ওষুধগুলো তুমি কোথায় রেখেছো? চম্পাকলি, আমার মালিক, আপনি কেন কষ্ট করলেন? আমাকে ডাকতে পারতেন। চম্পাকলি কোথায় গেছে? ও বাইরে গেছে। আপনার কিছু দরকার থাকলে আমাকে বলুন। ওই ক্রস। আমার ওষুধগুলো লাগবে এখন একটু।
সবগুলো একবারে তুলে নিয়ে আসলি। জানিস না আমার কোন ওষুধটা এখন চাই? লেখাপড়া জানিস না তো তুই, আমি ভুলে গেছিলাম। মালিক, বলো। মালিক কই? কিছু না, আপনি বিশ্রাম নিন। মালিককে জগমোহনের বিষয়ে বলার ছিল, কিন্তু মালিকের শরীর কি করি আমি? সন্তু, কি ভাবছো? কি হয়েছে? এই ওষুধ। আর এটা ক্রোসিন, মাথা ব্যথার জন্য। মাথা ব্যথার জন্য? আরে মাথা ব্যথা দূর করার জন্য। হাই, আই এম বীরবা। আগে? আরে তুমি দেখছি একদমই ইংলিশ বোঝো না, মনে হচ্ছে তোমাকে অনেক শেখাতে হবে। আমি বলছিলাম আমার নাম বীরবা। আমার নাম সন্তু। চম্পাকলি বলছিল যে তুমি তোমার খাবার নিজেই বানাও। আমার কুকিং না মানে রান্না করতে খুব ভাল লাগে। কত বছর বয়স থেকে তুমি রান্না করতে শিখেছো? কে শিখিয়েছে? আমার দিদি আমায় শিখিয়েছে, তখন আমার 7-8 বছর বয়স। উরি বাবা, তুমি এত ছোট বয়সে রান্না করতেও শিখে গেছো? এত ছোট বয়সে তুমি যেমন লেখাপড়া শিখেছো, আমিও তেমনি রান্না করতে শিখেছি। আইডিয়া, তুমি আমাকে রান্না করা শেখাও, আমি তোমাকে লিখতে পড়তে শেখাবো। রাজি? রাজি। হ্যাঁ হিতেন, দিদি আমায় জানিয়েছে যে তুই আমার সঙ্গে দেখা করতে এসেছিলি। ভালো লেগেছে শুনে, কিন্তু তুই একদম চিন্তা করিস না বাবা, আমি এখন একদম ঠিক আছি রে। এই লোকগুলো ধর্মরাজ মাহিয়া বংশীর হাড়গোড় ভেঙে দিতে পারে, কিন্তু মনোবল ভাঙতে পারবে না কখনো। ছাড় সব কথা, ছাড়। হোলি আসছে সামনে, তুইও বাড়িতে চলে আয়। আমি বলছি ভাবিস না, তোর দাদু ঠাকুমা অনেকবার করে বলছিল তাদের সম্মান রাখতে তুই আসতে পারিস। বুঝতে পারলাম আমি? হাই বাবা। হ্যাঁ বল, কি হয়েছে? তোর মুখ দেখে মনে হচ্ছে তোর আমার সঙ্গে কোনো বিশেষ দরকার রয়েছে। বল, কি সাহায্য করতে পারি? বাবা, আসলে কিছু টাকার প্রয়োজন ছিল। আচ্ছা এসো, কত টাকা লাগবে বলো। বাবা আসলে... আরে বল না, নিজের বাবার থেকে টাকা চাইছি, এত ইতস্তত করার কি আছে? কত টাকা লাগবে? 25,000। আচ্ছা, কি করবি টাকা দিয়ে তুই? আসলে মায়ের নামে, বাবা মায়ের নামে একটা ছোট ডোনেশন দিতে চাইছিলাম একটা এডুকেশন ট্রাস্টকে। এনে 1,25,000 আছে এখানে। সুভদ্রার নামে তুই দিচ্ছিস তো? 1,25,000 টাকা দেওয়াটা শুভ বলে মনে করা হয়। যা গিয়ে দে। আর শোন। হ্যাঁ বাবা। কোন ট্রাস্টকে দিচ্ছিস তুই? দেবো একটা কোনো ট্রাস্টকে। হ্যাঁ ভালো এটা। আর শোন, রিসিপ্ট নিয়ে আসবি। হ্যাঁ, আমাদের কোম্পানিতে এগুলো নোট রাখতে হয়। ওকে বাবা, ঠিক আছে, থ্যাংক ইউ বাবা। জয় শ্রীকৃষ্ণ পিনাকি, বলো। কাজ হয়ে গেছে। চল চল চল। আমি আসছি পিনাকি। আজ ঠিক জানতে পারা যাবে আমার উপর হামলা সেদিন কারা করেছিল। মালিক, তুই এই বিষয়গুলো জানিস না? যে ঘর থেকে বেরোনোর সময় এভাবে পেছন থেকে ডাকতে নেই। আপনি বাইরে যাবেন না মালিক। এই মেয়েটা, নিজের জায়গা কখনো ভুলবি না। মালিক, 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 আপনার কাছে আমি হাত জোড় করছি, আপনি বাইরে যাবেন না। তোর এত বড় স্পর্ধা কি করে হয় যে আমার রাস্তা আটকে দাঁড়িয়ে আছিস? চল সর এখান থেকে। মালিক, মালিক, ওরা খুব খারাপ লোক, ওরা আপনার ওপর আবার হামলা করতে পারে মালিক।
জানিস যখন ওদের নাম এখনো বলিসনি কেন আমাকে? এখন চুপচাপ বসে আছিস কেন? বল আমায়। আমাকে হুমকি দেওয়া হয়েছিল, দাদু নয়তো বিপদে পড়তো। তোর দাদু এক্ষেত্রে তোর জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে গেল, তাই না? হ্যাঁ, এমনটাই হওয়ার ছিল। আর এক্ষেত্রে আমিও খুব আশাবাদী। পৃথিবীর যেই প্রান্তে ওরা থাকুক না কেন, আমি ওদের খুঁজে বার করব। ওই লোকটা জগমোহন। মালিক, আপনি দয়া করে বাইরে যাবেন না, ওরা আপনার উপর আবার হামলা করবে। আমি আমার দাদুকে খুব ভালোবাসি, কিন্তু আমাকে স্ত্রী ধর্ম পালন করতে হবে, আর সেই জন্যই আপনাকে আমি বাধা দিচ্ছি। যদি আপনার কোনো বিপদ হয় তো আপনাকে বাঁচানো আমার ধর্ম। মালিক, আপনি যাবেন না। চিন্তা করিস না, আমার আর কোনো ক্ষতি হবে না। আর আমি বেঁচে থাকাকালীন তোর দাদুর কোনো ক্ষতি কেউ কোনোদিন করতে পারবে না। ধর্মরাজ মাহিয়া বংশী আজ তোকে কথা দিচ্ছে। एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।